সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালোই। আজকে দুপুরের খাবার ফাটাফাটি খাবার 3 পিস টাটকিনি মাছ ভাজা। টাটকিনি মাছ মানে বাটা মাছের মতো দেখতে, কিন্তু বাটা মাছ না। কিন্তু যাই হোক, এটা অনেকে মানে অনেক দেশে হয়তো পাওয়াই যায় না, আমাদের দেশে পাওয়া যায় খুব কম, খুবই কম একবারে। ঠিক আছে। আর এখানে আছে হলো পটল ভাজা। এই যে এইভাবে করে ভাজছি পটল। আমি ভাজছি পটল আর পেঁয়াজ একসাথে মিক্স করে ভাজছি। আর এইখানে আছে হলো দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি। এটাই তরকারি আজকে। আর এটা আছে হলো পাতলা মুসুরির ডাল। টেস্ট হয়েছে। শুরু করি। আর এই কাঁচামরিচ থাকলে ভালো হতো। কাঁচামরিচ তো নেই, ভুলে গেছি আনতে। এই মাছটা খুব সুস্বাদু মাছ। এটার সাথে মাছ ভাজা মিশিয়ে খাইতে খুবই স্বাদ। আর হলো ভাত খাওয়ার আগে একটু জল খাইতে হয়। ভাজিতে তেল একটু বেশি হয়েছে। সবসময় যে যে কাম করে তার ঠিক মতো হয়। হয়তো হঠাৎ করে করি, বেশি দেয়ালাই নয়, কম দেয়ালাই। যারা সবসময় রান্না করে তাদের লবণটা টেস্ট না করলে হয়। আর এগুলো যারা না করে, আমার মতন হঠাৎ এখন 3 বার লবণ চেক করলেও কম বেশি হয়ে যায়। ঘাসগুলো খুবই স্বাদ।
টাটকিনি মাছটা হলো সেম দেখতে বাটা মাছের মতো, মাঝখান দিয়ে একটা কালো দুটা রেক পড়ে। এটা পারে না, বিলের মাছ এটা। মাছটা খুবই স্বাদের। কাটা সহকারী খাওয়া যায়, কাটাগুলো নরম। তবে যারা কাটা না খাইতে পারেন সবাই ধরনের মাছ খাইতে পারবে না। আমারও মাছ খেতে অনেকবার কাটা দিচ্ছে গলায়, আবার চলে গেছে। একটা মাছ আমার খুবই প্রিয়, সেটা হলো পুঁটি মাছ। এটা বললে পারে সবাই হাসে, পুঁটি একটা মাছ হলো, কিন্তু আমার কাছে স্বাদ লাগে। খাওয়া কম করে, কারণ হলো কাটাটা খুবই ঝামেলা পুঁটি মাছ। আনা হয় না। বড় বড় রুই কাতলা আমরা খাই, খালি খাই স্বাদ পাই না মুখে, খুব স্বাদ। দাম অবশ্য বেশি। জনেরা পাওয়া যায় সিজনে 2-3 মাস পাওয়া যায়, তখন 500-600 টাকা কেজি। আর সারা বছর তো পাওয়া যায় না, এখন আর পাওয়া যাবে না। তবে মাছগুলো বড় হয় না বেশি। বড় খুব কম দেখছি। কাটাগুলো স্বাদ। তো এই মাছটা কি কি ভাল লাগে? টকের তরকারিতে ভাল লাগে, ভাজিতে ভাল লাগে, ভুনাতে খেলে ভাল লাগে, কিন্তু এমনি যে কপি টবি আলু টালু দেওয়া তরকারিতে খুব একটা স্বাদ লাগে না। চিংড়ি মাছ কি যে দাম! ইসা মাছ কাটলে বার হয়ে যায় মিশে মাছ।
পোশাকটা ভালোই লাগে খাইতে। ছয় 700 টাকার নিচে চিংড়ি মাছ নেই। দেশিগুলা মাঝে মাঝে 500 টাকায় পাওয়া যায় কম, আর বড়গুলোর তো কোনো কথাই নেই। 700 চিংড়ি 1000 টাকার উপরে। আজকেও জিজ্ঞেস করছিলাম 900 টাকা বলছি, আমি 800 টাকা বলছি, দিল না। এটা যদি একটু বড় হইব কে সারা মনে সারা খাওয়ার পর দুবেলা ঘুমায় না। কে সারা চিংড়ি মাছ খেতে পারো? না চিংড়ি মাছ খাও না? খাই। তুমি আইসো তা তোমার কটা দিও না না, আমি তো অনেকগুলো খাইলাম। চিংড়ি মাছ মা আমার তো প্লেটে দিল না। নিচে নিচেই আছে কিন্তু হাত দিও না, ময়লা আছে। তোমার মতো ছোট ছোট চিংড়ি। পুঁই শাক দিয়ে এভাবে কাদা কাদা চচ্চড়িটা খুবই স্বাদ। আবার ইলিশ মাছ দিয়েও স্বাদ। তবে ইদানিং পুঁই শাক করলে একটু তেতো লাগে, এজন্য স্বাদ লাগে না বেশি। ডাল তো এমনি খাওয়া যায়। শেষ, আমি বসে খাবো। আমি খাওয়া দাওয়া করি, তুমি দেখো না খাবা? তোমার খাবার তেমন কিছু নাই। এই বাবা দাদা নাকি খাইতেছি তো, কত রকম সবজি খাইতেছি না, কোন ডাটকে রয়েছে। জল খেয়ে চলে যাবে। ওই বাবা তোমার চিংড়িটা আমার প্লেটে দিল না। তোমাকে কি দিছে আজকে? মাছ, বড় মাছ দিয়ে মাছ দিয়ে তারপরে হলো তেল দিয়ে এগুলো সাদা থাকে। ও মজা না? মজা হয়েছে কিন্তু চিংড়িটা আমার দিয়েছিল। চিকেনটা তোমার দেয় নাই? হ্যাঁ তাহলে ভুলে গেছিলাম না, রাত্রে দিবেন। আর কি আছে? রাত্রে খাবা না তুমি? আর আছে হ্যাঁ, রাতে তো মামা আসে। রাত্রে আমার মনে করে যাও, আমার তো চিনি দেওয়া নেই, তাই দেবো। যে নতুন লুঙ্গি পরছে সবাই দেখার মানছে না। দেখা নতুন লুঙ্গির কি দেখানো? লুঙ্গিটা সুন্দর আছে, আমি ছেলেরা এরকম লুঙ্গি পরে। তাই নাকি? মায়ের কাছ থেকে শুনলাম। তোমার পছন্দ হয়েছে লুঙ্গিটা? হ্যাঁ সুন্দর হয়েছে। ঠিক আছে। লেবুর রস খাবি কি? লেবুর রস
না বিক্রি বিক্রি করে বিক্রি রে বিক্রি বানাইছি বিক্রি হ্যাঁ বিক্রি রে এলে বিক্রি বানাইছি তোমার আঁকা শেষ? হ্যাঁ তো মাত্র একটা যেটা দাদা হামু সময় রে যেটা দাদা হামু না কেডা হাই আরো ভালো করে আঁকা শিখানো। ওরা সুন্দর বানাই ওরা সুন্দর বানাই সেটা দেখাই না টোক ওরা সুন্দর বানাই লেখা ওই ইন্ডিয়া না ইন্ডিয়াই না 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 আমি গেছি আজকে তোমার খাওয়া কিরকম হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে, খালি চিংড়িটা পাও নাই। এখন তো পাইলে, তাহলে তোমার হয়ে গেল মোটামুটি নে। তো ঠিক আছে, খাওয়াটা আজকে খুব ফাটাফাটি খাওয়া হইলো, মানে এর চেয়ে ভালো খাওয়া হয় না, খুবই সুন্দর খাওয়া হইলো, সবগুলো আইটেম স্বাদ লাগলো। বিশেষ করে পটল দিয়া পেঁয়াজ ভাজিটা আমার কাছে খুব টেস্ট লাগে, মানে আমি সুযোগ সময় পাইলে এটা করি, পটল আর পেঁয়াজ একসাথে করে ভাজি, ভালো লাগে না বাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সারা অফ করো তো।